আসসালামু আলাইকুম। পরাজয়ের ভয়ে ওসমান হাদির উপর হামলা। যারা হামলা চালিয়েছেন ওসমান হাদির উপর, এই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন, তারা হলেন পরাজিত শক্তি। এরা আগামী নির্বাচনে পরাজিত হবে। পরাজয়ের ভয়ে ওসমান হাদির উপর হামলা চালিয়েছেন। ওসমান হাদি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এই যে ঢাকা ৮ আসনে দীর্ঘদিন থেকে ওসমান হাদি ঢাকা আসনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ৫ই আগস্টের পর থেকে ২৪-এ যেইভাবে রাজনীতির মাঠে সরব, যেভাবে সে রাজনীতির মাঝে পরিচিতি পেয়েছে এবং তার যে একটা গ্রিন ইমেজ তৈরি করতে পেরেছে, এতে ভীত হয়ে তার প্রতিপক্ষ যারা আছে তারা এই হামলা চালিয়েছে, এটা সবার সন্দেহ। এটা আপনারাও বুঝতেছেন, এটা কাদেরকে ইঙ্গিত করা হয়েছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও আজকে তার বক্তব্যে অনেকটা পরিষ্কার করেছেন এই হামলার পিছনে কারা দায়ী থাকতে পারে। যারাই দায়ী থাকুক এই হামলার পিছনে, তারা পার পাবে না। তারা অতি শীঘ্রই ধরা পড়বে, কারণ একাধিক টিম, একাধিক ব্যক্তি এটা নিয়ে কাজ করতেছেন। জুলকারনাইন সাহেব ও কাজ করতেছেন, জানেন ওর নেটওয়ার্কটা খুবই স্ট্রং ডিপ স্টেটের ভিতরে। পিনাকি ভট্টাচার্য কাজ করতেছেন, ইলিয়াস হোসেন কাজ করতেছেন, ওদের চ্যানেলগুলি কাজ করতেছে, সরকারি সংস্থাগুলি কাজ করতেছে। চারদিক থেকে যতগুলি সংস্থা আছে ব্যক্তি পর্যায়ে সবাই তথ্য সংগ্রহ করতেছে, কারণ এটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা আগামী নির্বাচন ভণ্ডুলের, এটা দীর্ঘদিন থেকে এই ষড়যন্ত্রটা চলে আসছে, এই ষড়যন্ত্রটা করে আসতেছে যে আগামী নির্বাচন যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে হতে না পারে। এটা ভারত এবং আওয়ামী লীগ চাচ্ছে, সাথে আমাদের দেশের একটা ভারতীয় নব্য ভারতের বন্ধু, ভারতের হিতাকাঙ্ক্ষী বাংলাদেশের, ভারতের বি টিম, তারা এটার সাথে যুক্ত। এটা সরাসরি তাদের ইন্ধনে হয়েছে, কারণ ওসমান হাদির সাথে সেখানে শুধু এই ভারতের বি টিমের প্রার্থী হারবে না, সেখানে ভারত হারবে, সেখানে আওয়ামী লীগ হারবে। এই পরাজয়ের ভয়ে ওসমান হাদির উপর মূলত হামলা চালিয়েছে এই পরাজিত শক্তির দোসররা একত্রিত এই হামলা চালিয়েছে। আজকে দেখেছেন একজন নেতা ওখানে এই ওসমান হাদিকে দেখতে গেছেন, এই নাটক করতে গেছেন, সেখানে তোপের মুখে পড়ছেন সাধারণ জনগণের, সেখানে তাকে ঢুকতে দেওয়া হয়নি, সেখান থেকে বের করে দিয়েছে তাকে। পরে সেখান থেকে চলে আসছেন, কোনোভাবে যান বাঁচিয়ে আসছেন, সেখানে চরমভাবে লাঞ্ছিত হয়েছে। এটা তার কর্মের ফল, তার দিকেই সবার সন্দেহ, এবং অনেকে উল্লেখ করেছে যে সরাসরি যে এটা আপনি করিয়েছেন, এটা আপনার কাজ। এটা তাকে ভুয়া স্লোগান দিয়ে সেখান থেকে বের করে দিয়েছে। এরা গত কিছুদিন থেকে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য ইনিয়ে বিনিয়ে পেছিয়ে অনেক চেষ্টা করছে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, কিন্তু ডক্টর ইউনূস কোনো অবস্থাতে নির্বাচন পিছিয়ে দেওয়াতে রাজি হননি। এজন্য সেই চেষ্টা ব্যর্থ হওয়াতে এখন এই টার্গেট কিলিংয়ে নেমেছে। ওসমান হাদি টার্গেট কিলিংয়ের শিকার। তাতে কি হবে, আগামী নির্বাচনে পরিবেশ নষ্ট হবে এবং তাদের স্বার্থ হাসিল হবে। তারা যেটা চাচ্ছিল যে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে, তাহলে ঘোলাটে পরিস্থিতি তৈরি হলে, দেশে যদি একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই পরিস্থিতিতে তারা তাদের এই স্বার্থ হাসিল করতে পারবে খুব সহজে। এই কারণে ওরা এই টার্গেট কিলিং শুরু করেছে। ২৪ ঘন্টার ভিতরে দেখেন, গতকালকে তফসিল ঘোষণা করলো, ঠিক ২৪ ঘন্টা না যেতে এই ঘটনাটা ঘটল। ২৪ ঘন্টা যেতে না যেতে এই যে ঘোষণার কিছুক্ষণ আগে এই যে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, ও বিস্ফোরক মন্তব্য করল যে ও আর প্রেসিডেন্ট হিসেবে থাকতে ছাড়াও পদত্যাগ করতে চায়, কারণ ওকে অপমানিত করা হচ্ছে। ডক্টর ইউনূসের সাথে ৭ মাস থেকে সাক্ষাৎ করতেছে না। এটা ৭ মাস আগেও কেন বলেনি? ওর সাথে তো ৫ই আগস্টের পর থেকে সাক্ষাৎ করতেছে না, হঠাৎ করে এটা কেন করলো? এটার সাথে কারা জড়িত? এটা এই হঠাৎ করে তার যে এই বিস্ফোরক মন্তব্যটা করলো, এখন ক্ষমতায় থাকতে চায় না। ওকে তো কেউ রাখেনি, ওকে তো বিদায় করার জন্য আন্দোলন করছে, বিদায় করার জন্য ঝাড়ু মিছিল হয়েছে, জুতা মিছিল হয়েছে, তারপরেও ও ৫ই আগস্টের পর পদত্যাগ করেনি কেন? এখন যখন তফসিল ঘোষণা করলো, এখন কেন সে এই ক্রিটিক্যাল মুহূর্তে এসে এই বক্তব্য দিল? এই বক্তব্য ওসমান হাদির উপর হামলা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের
বক্তব্য, এগুলি সবই খুবই গুরুত্ব বহন করে, খুবই গুরুত্বপূর্ণ। এগুলির একটা তাৎপর্য আছে, একটা অর্থ আছে। এগুলি আপনি এমনিতে বক্তব্যগুলি দেন না। এগুলি সবগুলো একই সূত্রে গাঁথা। এগুলি সবগুলো হলো নির্বাচন যেন হতে না পারে, নির্বাচন বানচাল করা। যারা চাচ্ছিল যে আমাদের দেশে যেন নির্বাচন না হয়, না আমাদের দেশে নির্বাচন না হলে তারা উপকৃত হবে। দলগতভাবে আমাদের দেশে বিশেষ একটা দল উপকৃত হবে, আর আওয়ামী লীগ উপকৃত হবে, ভারত উপকৃত হবে। নির্বাচন যদি বাংলাদেশে না হয়, এই আওয়ামী লীগ ভারত উপকৃত হবে, ওরা হচ্ছে এক দল। আরেকটা দল হলো বিশেষ দল, যেটা আমাদের দেশে এখনো আছে, রাজনীতি করতেছে। সেই বিশেষ দল দীর্ঘদিন থেকে তারা গত 1-2 মাস থেকে তারা চেষ্টা করতেছে নির্বাচন যেন না হয়, নির্বাচন ভণ্ডুল করার জন্য। তারা নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়, এটার জন্য হাইকোর্টে গেছে। তারা যেন নির্বাচন পিছিয়ে দেওয়া হয়, তার জন্য ইনিয়ে বিনিয়ে নির্বাচন কমিশনে গিয়ে বলছে যে যদি বিশেষ কারণে নির্বাচনে পিছিয়ে দেওয়া হয় তাতে তাদের আপত্তি নেই। তারা বাংলাদেশের এখন রাজনীতির মাঠে, ভোটের মাঠে তাদের জনপ্রিয়তা সবচেয়ে তলানিতে। এখন তাদের কোনো জনভিত্তি নেই। এই পরাজিত শক্তি ওসমান হিদির উপর হামলা চালিয়েছে। কারণ এরা চাচ্ছে যে দেশে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করে বিশেষ একটা সরকার গঠন করে ডক্টর ইউনূস সরকার চলে যাবে, বিদায় নিবে, যেভাবে হোক তাদেরকে বিদায় করে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করে বিশেষ একটা সরকার গঠন করে তারা ওই সরকারের অধীনে নির্বাচনে গিয়ে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। এটার ইঙ্গিত কিন্তু জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান উনি কয়েকবার দিয়েছেন যে একটা দল চাচ্ছে যে প্রশাসনিক কু করে ক্ষমতায় যাওয়ার জন্য। উনি দায়িত্বশীল ব্যক্তি, উনি এই কথাটা একেবারে অকারণে বলেননি। ওনার এই কথাটার গুরুত্ব আছে। রাজনীতিবিদরা যখন একটা কথা বলেন, একটা বক্তব্য দেন, তার একটা গুরুত্ব থাকে। ওনারা গুরুত্বহীন কোনো কথা বলেন না, এবং ডাক্তার শফিকুর রহমান একটা ফালতু একটা বাজে বক্তব্য কখনোই দেননি এবং মন্তব্য করেননি। ওনার এটা খুবই গুরুত্ব বহন করে যে একটা দল, বিশেষ একটা দল কু করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছে। এই বিশেষ দলটাকে আমরা জানি 5ই আগস্টের পর যারা সন্ত্রাসের সাথে জড়িত, যারা চাঁদাবাজির সাথে জড়িত, যারা টেন্ডারবাজির সাথে জড়িত, যারা খুনের সাথে জড়িত, যারা দলবাজির সাথে জড়িত, দখলবাজির সাথে জড়িত, সকল অপকর্মের সাথে জড়িত, এই দলটাই হচ্ছে এই নির্বাচন ভণ্ডুলে বাংলাদেশের এটার পরিকল্পনা বাস্তবায়নকারী। আর পিছন থেকে শেল্টার দিচ্ছে ভারত এবং আওয়ামী লীগ। ভারত এবং আওয়ামী লীগ রয়েছে এক দল, আর এখানে ভারত আর আওয়ামী লীগের হয়ে বি টিম হয়ে কাজ করতেছে ওই বিশেষ দলটা। ওরা আগামী নির্বাচনে পরাজিত হবে, কোনোভাবেই জিততে পারবে না। এইভাবে ওরা হত্যার চেষ্টা করে, অথবা আগামীতে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে কোনো ফায়দা ওরা পাবে না। ওরা জনবিচ্ছিন্ন হয়ে যাবে। ওদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। ওরাও দেশ থেকে পালাতে বাধ্য হবে, ওরাও দেশ ছেড়ে পালাবে। ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে মানুষ। এখনই আওয়াজ উঠতেছে যে ওদেরকে প্রতিহত করার জন্য। আপনারা আগামী কয়েকদিনের ভিতরে নাটকীয় অনেক কিছু দেখবেন, অপেক্ষা করেন। তাদের অস্তিত্ব থাকবে না বাংলাদেশের মাটিতে। এই সন্ত্রাসীদের, এই চাঁদাবাজদের, দখলবাজদের, টেন্ডারবাজদের জনগণ মেনে নেবে না। বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতিও নিষিদ্ধ করা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।